الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি গত সপ্তাহে না গত মাসে আসা হয় যে আলোচনাটা করছিলাম, হয়তো বা মনে আছে আপনাদের, যে আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষকে প্রথমেই জান্নাতে যাওয়া দরকার। জাহান্নামের যে শাস্তি 1 মিনিটও সহ্য করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ, তো প্রথম ধাপে যদি আমরা চাই জান্নাতে যাইতে, তাহলে পরিপূর্ণ মুমিন হতে হবে। কাম্মান কাইফান, সংখ্যার দিক দিয়ে আল্লাহ পাক যত হুকুম আমাদেরকে দিয়েছেন সবটা মানতে হবে, আর কাইফিয়তের দিক দিয়েও মানতে হবে। এটা যদি মানতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর রাজি, আর যাদের উপর আল্লাহ রাজি তারা জান্নাতি। বুঝে আসছে? যার উপর আল্লাহ রাজি। এই জন্য ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু এই সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহর এই রেজা পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে প্রত্যেকটা মানুষকে আপনার আমার দ্বীনকে কামেল বানাইতে হবে। কি বানাইতে হবে? কামেল। নাকেস থাকলে হবে না, ত্রুটি থাকলে হবে না। ত্রুটি আছে তার অর্থই হল কানুন। আল্লাহর মেহেরবানি, সেটা আল্লাহ ইচ্ছা সাজা না দিলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, সেটা আল্লাহর উসুল তো আছেই। কিন্তু যদি আল্লাহ ইউআযযিবু করেন, আযাব দিতে চান, যেহেতু আমার দ্বীন নাকেস, দিতে পারেন। আর আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক আমার দ্বীনকে কামেল বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা আমাকে কোনো সাজা দিবেন না। বুঝে আসছে না? এই জন্য আমি আলোচনা শুরু করছিলাম যে আজকের আমাদের দ্বীনকে কামেল বানাইতে হলে কয় জিনিসের উপর আমল থাকতে হবে? 5টা। প্রত্যেকটা মানুষের, আলেম হোক গায়ে আলেম হোক। একজন হুজুর মানুষ, বড় হুজুর, খেলাফে সরাসরি থুপতে নেই, বাহিরে যখন যায় সুবহানাল্লাহ, হযরত এমন যে বাস থুপ ফেলল, আস্তাগফিরুল্লাহ, কোন ফেরেশতার গায়ে তো বলল না। এত বড় বুজুর্গ, কিন্তু এদিক দেশে বৌরে পিটেন মারে।
এই বাহিরে শাহসাব, ভিতরে। তো ওখানে তো কামেল, এখানে এখানে মসজিদে আইসা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তার মতো বড় হুজুর কেউ নাই। দোকানে বসলে তার মতো বড় পাজি কেউ নেই। হবে না? সব সেক্টরে, সব জায়গায় কামেল থাকতে হবে। আলেম হই, গারে আলেম হই, যদি চাই আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আমার ভাই দোস্ত, এই 5টা জিনিস সবাই মুখস্থ করবেন। বুঝে আসছে না? আমি নম্বর 1 বলছিলাম আকায়েদ, আকীদা ঠিক হইতে হবে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বাংলাদেশের আকীদার আলোচনা কম, বিশেষভাবে আমাদের এই যে সাইডটা। কারণ তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, দেশে রাত নাই, দিন বোঝা কষ্ট না? যেখানে দিন নাই রাত বোঝা কষ্ট। রাত দিন বিপরীত জিনিস থাকলে ওইটা বুঝে আসে ভালো করে। আল্লাহ পাকের মেহেরবানি আমাদের বাংলাদেশ 90%, বরং এর থেকে 92% মুসলমান। আর মুসলমানও আলহামদুলিল্লাহ প্রায় এক ধরনের মুসলমান। এখন একটু পার্থক্য হইতেছে। তো যার কারণে অনেক জিনিসই, এমনকি ওলামায়ে কেরাম পর্যন্ত তাদের জানা নাই। আলেম, আহলে এলেম জানে না, যার কারণে ধোঁকা খেয়ে যায়। পাগড়ি দেখছে, দাড়ি দেখছে, কি হয়ে গেছে? সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ বায়েজিদ বুস্তামি, আল্লাহর ওলি, পিছনে দৌড়ানো শুরু করে দেয়। কিন্তু তার আকীদা কি, এটা দেখারও সুযোগ নেই, বুঝারও সুযোগ নেই। কথা বুঝছেন? আর এইটা না থাকার পিছনে কারণ হলো যে এর চর্চা নাই, এই আকীদার লোক নাই। বাল্যকাল থেকে একটা জিনিস দেখে আসছে, উস্তাদেরকে একটা জিনিস দেখে আসছে। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে, যে আমরা ঘরটাকে যখন পড়তাম, তখন আমাদের ওখানে সদর সাহেবের ব্যাপারে একটু এমনি একটু নমনীয় ছিলেন। সিরাতুন নবীর জলসা হতো, তা আমাদেরকে আমাদের মুহাদ্দিসিন একরাম, আসাদে একরাম, বড়রা শিখাইতেন। বলো, বয়ানের শুরুতে বলবা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা বলে এদুল শিখাইতেন। বুঝলেন? কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দুটার সাথে পার্থক্য কি? এই পার্থক্যটা আমরা আসাদে একরাম জানতেন না, আমাদেরকে বুঝাইতেন না, যার কারণে আমাদেরকে পড়তে বলতেন। অথচ এইটার সাথে আকীদার সম্পর্ক। কিসের সম্পর্ক? একটা হলো আসসালাতু ওয়াসসালাম, মসজিদে ঢোকার সময় দরুদ কি বলবো? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেন? কারণ কি? এই কারণটা অনেকেরই জানা নেই, ওলামাদের পর্যন্ত জানা নেই। অনেক ওলামাদের পড়ছি সব, কিন্তু কি নাই, এ ব্যাপারে চর্চা নাই। তার কারণ হলো যে আমরা পড়ছি যে ইয়া হরফে নিদা, নিকটতম মানুষকে ডাকার জন্য আসে। ইয়া যায়েদ, তাল,
জায়েদ আসন। আর কাফ এটা হলো মুখাতাব, উপস্থিত ব্যক্তিকে, যেরকম আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুমা, তিনটা। একজন হলে আসসালামু আলাইক, দুজন হচ্ছে আলাইকুমা, তিনজন হলে আলাইকুম। বুঝতে না? উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। বর্তমান বিশ্বের মধ্যে অনেক মানুষ আছে, আমাদের দেশে এখন পয়দা হয়ে গেছে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের আকীদা এবং বিশ্বাস হলো যে আল্লাহ রসুল হাজির ও নাজির। হাজির, হাজির মানে আমি দুরূদ পড়লাম তো আল্লাহ রসুল উপস্থিত, অথচ আমাদেরই হলো যে আল্লাহ রসুল হায়াতুন নবীর আমরা পক্ষে, কিন্তু আল্লাহ রসুল মদিনা পাকে কোথায়? অথবা এখানে বসে যদি আমি দুরূদ পড়ি তাহলে পড়ব আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর রওজা পাকে যা যখন পড়ব তখন পড়ব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন এখানে চেয়ার একটা রেখে দিচ্ছে কেন? দুরূদ হবে, আল্লাহ রসুল আসবেন, নাউযুবিল্লাহ। মুসলমানরা করতেছে, অথচ আল্লাহ রসুল হাজেরও না, আল্লাহ রসুল নাজেরও না। হাজের এবং নাজের একমাত্র কে? আল্লাহ। আলোচনা নাই, যার কারণে আমরা বুঝি না। মিলাদের দাওয়াত দেয়, মিলাদ পড়ে চলে আসি, জিলাপি খেয়ে আসি, বুঝেন নাই? কিন্তু এতে যে আমাদের ক্ষতি কতটুকু হইতেছে, ক্ষতির কথা জানা নেই। অথচ দুরূদ পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার সামনে কেউ দুরূদ শরীফ আমার উপরে পড়ে তাহলে আমি তার উত্তর দেই, আর আমার উপর যদি দুরূদ কেউ দূরের থেকে পড়ে উবলিগতুহু, তো ওই দুরূদ আমাকে পৌঁছানো হয়। কি করা হয়? হ্যাঁ। আর এই দুরূদকে পৌঁছানোর জন্য আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদের, আমি বলছি ফেরেশতা, আল্লাহর হলো কি স্টাফ, একটা টিম রাখছেন। তাদের দায়িত্ব হলো বিশ্বের ভিতরে কোন জায়গায় যদি কোনো ব্যক্তির মুখ দিয়ে দুরূদ শরীফ বের হয়, ওই দুরূদ নিয়ে সাথে সাথে তারা আল্লাহ পাকের আরশ পাকে চলে যায়, যে বলে আল্লাহ আপনার বান্দা আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ছে। তখন আল্লাহ পাক ওই ফেরেশতাকে বলেন যে এই দুরূদ নিয়ে মদিনা পাকে চলে যাও, আমার হাবিবকে দুরূদ পৌঁছে দাও, আমার হাবিব খুশি হয়ে যাবে যে এই বাংলার জমিন থেকে, হিন্দুস্তান পাকিস্তান থেকে, দূরের থেকে আমার উম্মতি আমার উপর দুরূদ পড়ছে। তার অর্থ হলো যদি আমরা দুরূদ এখানে পড়ি তো ওই দুরূদটা মদিনা পাকে যায় ভায়া আরশ। কি বলি? হ্যাঁ, আরশ হয়ে যায়। প্রথম ফেরেশতা পেশ করে কার নিকটে? আল্লাহ পাক পাঠান ফেরেশতাকে কার নিকটে? আল্লাহ রসুলের নিকটে। তো ভালো না? তো কি বলবো? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বুঝে আসছে না? আলাইকা ইয়া রাসূলুল্লাহ না, আলা রাসূলিল্লাহ। আর এই পার্থক্য আমাদের জানা নেই, না জানার কারণে আমরা পড়ি। তো এই জন্য বলছিলাম যে আমাদের অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝি না। আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই দিল্লিতে এক সেমিনার ছিল, সিরাতুন নবীর সেমিনার।
ওখানে হিন্দুস্তানের ভিতরে একটা জামাত আছে বেরেলভি, একটা হলো দেওবন্দি, একটা হলো বেরেলভি। আহমদ রাজা খান নামে একজন বুজুর্গ ছিলেন, মাওলানা আহমদ রাজা খান। উনি বেরেলির যেরকম আমাদের কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাই, ওই মক্তবায় ফিকিরের মেইন দায়িত্বে ছিলেন কে? আহমদ রাজা খান রহমতুল্লাহ। ওনার এই ধরনের কিছু বিষয় আছে যার সাথে আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক ওলামায়ে দেওবন্দ একমত না। তার ভিতরে এই একটা যে আল্লাহ রসুল হাজির না, আল্লাহ রসুল হাজির না। তো ওই সেমিনারের ভিতরে ওনারও দাওয়াত, ওনার তো না, মুফতি মুস্তফা সাহেব ওনার ছেলে, তখন উনি এই মাকতাবায়ে ফিকিরের মুফতি আজম ছিলেন, ওনারও দাওয়াত ছিল, কারি সাহেবেরও দাওয়াত ছিল। তো কারি সাহেব হুজুরের বয়ান আগে, মুস্তফা সাহেবের বয়ান পরে। কারণ হুজুরের ফ্লাইট ছিল, বয়ান করে যায় দিল্লিতে ফ্লাইটে উঠবেন, কোথায় যাবেন? মদিনা পাক যাবেন, উমরা যাবেন। তো যখন বয়ান করে এসে রুমে বসতেন, তখন ওই মুফতি সাহেব আসতেন। মুফতি সাহেব এসে বলছেন যে হযরত पता चला माशाल्लाह अभी उम्रे पे तशरीफ ले जा रहे हैं, बराए मेहरबानी मेरा सलाम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के रौज़ा अतहर में पहुंचा दीजिएगा। বুঝলেন নি? আমরা বলি না আমার সালাম কোথায় পৌঁছে দিবেন? রওজায় পৌঁছে দিবেন। উনিও তাই বলছেন। তো হযরত বসা ছিলেন, বসা থেকে দাঁড়াইছেন যে माशाअल्लाह माशाअल्लाह मुफ्ती साहब जरूर आपके सलाम हम पहुंचाएंगे, और माशाअल्लाह आपकी इस बात से तो आपके और हमारे दरमियान इख्तिलाफ ही खत्म हो गया। কাজী সাহেব তো কাজী সাহেব, গন্ডগোলই শেষ। কারণ বলছেন কি সালাম পৌঁছাইতে হয় কারে? উপস্থিতকে না অনুপস্থিতকে? कि आपकी इस बात से तो हमारे और आपके दरमियान इख्तिलाफ ही खत्म हो गया, जरूर आपके सलाम हम मदीना में पहुंचाएंगे। बुझे আসছে না? ওই এক ভাগ্যের জোরে আর কি বলবো, তাকদীরে লেখা ছিল। গত ইসে ওই ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন আব্দুল্লাহ শাহ, অনেক বেশি মহব্বত করতেন। তো হজে নিয়ে যাবেন ওলামায়ে কেরাম, আমাকে অনেক বেশি করতেছিলেন। শেষ পর্যন্ত বিচারা ওখানে আসছে যে আপনার পাসপোর্ট না দিলে আমি এখান থেকে যাব না, ঢালকানগর। শেষ পর্যন্ত পাসপোর্ট দিয়েছি, গেছি হজে সাথে। অনেক ঘটনা আছে, তার ভিতরে এক ঘটনা, যখন আসতেছিলাম এয়ারপোর্টের দিকে, তখন চট্টগ্রামের এক বড় মুফতি সাহেব এই ময়দানের, উনি বাসে বসে বলতেছিলেন যে রাসূলুল্লাহ আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তা আমি বললাম যে ভাই দূরে তো যাচ্ছি আমরা, আপনি তো যেখানে 1 কেজি জেলাবে নিয়ে বসবেন সেখানেই রাসূল। আর আপনি এই মদিনা থেকে যাওয়ার সময় এই কথাটা আমারে বললেন। আমি বললাম কথা তো তাই, এই দোকানের ভিতরে 1 কেজি জিলাপি নিয়ে বসবেন, এখানে কে? রাসূল হাজির। আরে কোনো বুদ্ধি করো বেটা, রাসূল এসে হাজির হয়ে গেছে। তাই আমি বললাম যে আপনি তো যে কোনো জায়গায় 1 কেজি জিলাপি নিয়ে বসবেন সেখানে রাসূল হাজির হয়ে যাবে, তা আপনার এত টেনশন কি? টেনশন তো আমাদের, কারণ আমরা বাংলাদেশ চলে যাচ্ছি রাসূল মদিনা পাকে। বুঝে আসছে না? তো আমাদের আকীদা হলো
আল্লাহ রসুল হায়াতুন নবীর পক্ষে আমরা, কিন্তু আল্লাহ রসুল কোথায়? মদিনা পাকে। এখান থেকে যদি সালাতু সালাম পড়ি, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ পড়ব, আর ওখানে গিয়ে যদি পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়ব। কারণ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করার জন্য আছে, আর অনুপস্থিত হলে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আর যেহেতু এটা একটা আকীদার সাথে সম্পর্ক, এই জন্য বোঝা জরুরি। ঠিক এমনি ভাবে নাজের, এ হলো হাজের, আর একটা হলো নাজের। নাজের মানে দেখেন, নাজের মানে কি? সব জায়গায় দেখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সব জায়গায় একমাত্র আল্লাহ পাক দেখেন, সব জায়গায় আল্লাহ পাক আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এই যে সালেকদেরকে জিকির শিখানো হয় যে মাঝে মধ্যে কি বলবে? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এই শান রাসূলের না, এই শান কার? আল্লাহর। এই আকীদা থাকতে হবে। হাজির নাজির একমাত্র আল্লাহ, রাসূল না। কত ঘটনা। আল্লাহ রাসূল যদি নাজির হইতেন, আপনারা জানেন আম্মি জানের উপরে যে তহমত আসছিল, সূরা নূর অবতীর্ণ হয়েছে, অপবাদ। আল্লাহ রাসূলের সাথে ওই যুদ্ধে আম্মি জান ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। হার হারায় গেছে। হার তালাশ করার জন্য সাহাবায়ে কেরাম লাগছেন। নামাজের টাইম হয়ে গেছে। সামনে যায় উযু করার জায়গার ব্যবস্থা কোথায়? সামনে যেখানে মঞ্জিল করবেন ওখানে। সাহাবায়ে কেরামের নামাজ কাজা হয়ে যাচ্ছে, কি তালাশ করে? পায় না। কি করবে? শেষ করতে আল্লাহ রাসূল চলো। এরপরে উট উঠেছে, তো উটের পিঠের নিচে কি? হাড় পড়ে গেছে। তো আল্লাহ রাসূল ওই অবস্থায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আম্মি জানের রানের উপরে ছিল, ঘুমাইতেছিলেন। আর বলছে যে আমি হাত তালাশ করো, ক্লান্ত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মানুষ বিবাহিতা মেয়েকে মারে? হাদিসের মধ্যে আসছে জোরে ঘুষি মারছেন 3টা। কারে? কেন? ওনার তো মেয়ে। যাই তুমি কি করো, চিন্তা বেকার করে কাজ করো না। হার হারাইছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নামাজ যাবে, সব মানুষ বাজে কথা বলতেছে। রাগ করে কি? আরহামু উম্মতি বি উম্মতি, সবচেয়ে দয়ালু মানুষটা কট্টুক রাগ হয়েছে নামাজের কারণে, মেয়েকে মারছে। আম্মি জান বলেন যে আমি এত ব্যথা পাইছি, কিন্তু আমি একটু শরীরে হরকত দেইনি, যে আমি যদি হরকত দেই, আমি যদি লড়াচড়া দেই, তাহলে আমার রাসূলের আরামের সমস্যা হবে। সিদ্দিকা ছিলেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় সাপে কাটছে, কিন্তু কি করেন নাই? লড়াচড়া করেন নাই। কেন? আল্লাহ রাসূলের ঘুমের ডিস্টার্ব হবে। এই সিদ্দিকের জীবন, এই সিদ্দিকার জীবন। বুঝে আসছে না? তো আমার ভাই দোস্ত, যদি আল্লাহ রাসূল নাযির হইতেন তো বলতেন না, এই আর দেখো উট উঠাও, উটের পিঠের নিচে কি আছে? আর বলতেন না নিজের স্ত্রী শ্বশুরের হাতের মার খাইতে রে বাবা, এই বাজে কথা কেন বলো? নাযির একমাত্র কে? হাজিরও আল্লাহ, নাযিরও আল্লাহ। সব জায়গায় আল্লাহু হাজিরি, আল্লাহু নাযিরি, আল্লাহু মাই। তো এই জন্য আমার ভাই দোস্ত,
আমাদের এই আকীদার ব্যাপারে একটু দুর্বলতা আমাদের দেশের মানুষের আছে, আর এই থাকার কারণ ওইটা। এই শিয়া, আমরা সুন্নি, এক প্রকার লোক আছে কি শিয়া আছে না, কিন্তু শিয়াদের আকীদা কি আমরা জানি না। এখন যদি বড় পাগড়ি পুগড়ি বান্দা ইরান ইরাক বুজুর্গ এসে নাজেল হয়, দেখবেন যে আমাদের হুজুররা তারা নিয়ে পুরা বাংলাদেশ সফর করা শুরু করে দিয়েছে। হুজুররা আর হাজার হাজার মানুষ ইস্তেকবাল করবে। এরা বুঝবে না যে তারা কি দেখে, সে আহলে হক না আহলে বাতিল এরা দেখবে না। পাগড়ি বান্দা দেখছে, আমাদের বাংলাদেশে মানুষ পাগড়ি পুগড়ি বান্দা দেখলে যথেষ্ট। আকীদা হলো এক, আকীদা হলো আর বাকি সব হলো জিরো। একের সাথে যত জিরো লাগবে একের দাম বাড়বে, আর এক যদি না থাকে কোটি কোটি জিরো যদি হয়, জিরো তো জিরো। কথা বুঝছেন? এই জন্য মেইন জিনিস হলো আকীদা ঠিক হইতে হবে। আমি করাচিতে যখন গেছি, আমাদের দেশের বড়রাও আহলে বাতিলরা অনেক সময় আহলে হকদের লোকদেরকে নিয়ে তাদের কামকাজ দেখায়। আমাদের দেশের বুজুর্গদেরকে নিয়ে গেছিল, নিয়ে দেখাইছে। দেখার পরে তারা মনে করছে যে সুবহানাল্লাহ, এদের থেকে আল্লাহওয়ালা মানুষ তো দুনিয়াতে আর কেউ নেই। অর্থাৎ এই জিনিসকে এখানে বাস্তবায়িত করা দরকার। যা করার করছেন। এখনো দেখা যায় যে তাদের মধ্যে গুলো আছে, অথচ এই শিয়াদের ভিতরে 12 গ্রুপ। কয় গ্রুপ? একটা গ্রুপ আছে তাফজিলিয়া। তার অর্থ হলো যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শাইখাইন মানে আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলো আমাদের আকীদা। ওদের ফিরকায়ে তাফজিলের আকীদা হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা 1 নম্বরে। দেখবেন ওরা বলে দামাদাম মাস কালান্দার, আলী দা পহেলা নাম্বার। দামাদাম মাস কালান্দার, আলী দা পহেলা নাম্বার। আমাদের আকীদা পহেলা নম্বর না, আমাদের আকীদা 4 নম্বর। কথা বুঝছেন? আমার জানা থাকতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 4র্থ নম্বরে। কেন? তাও উলামা কেরামের জানা থাকা দরকার। আপনাদের একটুকু জানাই যথেষ্ট। কারণ কি? কথা বুঝছেন? তো আমার ভাই দোস্ত, ফিরকায়ে তাফজিলিয়া সম্পর্কে আমাদের আকীদা এবং বিশ্বাস হলো এটা কাফির না। কিন্তু এর ভিতরে এক গ্রুপ আছে নাউযুবিল্লাহ, তারা তো সরি কাফের। যে জিবরিল আল্লাহ পাক ওহী পাঠাইছিলেন হযরতে আলীর নিকটে, যে ওহী নিয়ে কার কাছে যাবা, কিন্তু জিবরাইল ভুল করে গেছে কার কাছে? ওদের আকীদা পড়েন। তো এটা কি মুসলমান না কাফের? কাফের। আর বর্তমান যে ইরান, এদের তো অনেকগুলো বিষয় এমন আছে যা কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই। তার মোটা মোটা কয়েকটা আমি আপনাদেরকে বলি, মোটা মোটা কয়েকটা। সেটা হলো
আর এখানে মনে রাখবেন, এই শিয়াত এর উৎপত্তি, এর জন্ম ইহুদিদের থেকে। আর এর মেইন দায়িত্বে ছিল আব্দুল্লাহ বিন সাবা। ইতিহাস পড়েন, পাবেন। আমার কথা ভুল না, বুঝছেন? এই জন্য ইহুদিদের সাথে ওদের সম্পর্ক থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে। আলিফ লাম মিম গলিবাতির শুনে পড়েন, তাফসীর পড়েন, মানুষ এই সমস্ত জায়গা পড়েন। ওই দিন আমি আমার ওই মসজিদে বলতেছিলাম যে কোরআনে কারীমের ভিতর নাই কি, কিন্তু দুঃখজনক কথা হলো যারা মুফাসসিরিনে কেরাম তাফসীর শুনেন, মসজিদে মসজিদে তাফসীর হয় না, সাপ্তাহিক তাফসীর হয়, সূরা ইউসুফের তাফসীর করবে, আসহাবে কাহাফের কথা বলবে, মোটা মোটা কয়েকটা ঘটনা, এইগুলোরই তাফসীর। অথচ কোরআনে কারীমের ভিতর মেইন হলো আহকামাত। মেইন কি? হুকুম। কোরআনে কারীম হলো আপনার এবং আমার মূল নীতি, জীবনকে পরিচালনা করার জন্য, ঘর পরিচালনা করার জন্য, দোকান চালানোর জন্য, দেশ পরিচালনা করার জন্য সব বিষয় আমার করণীয় কি, এই সব বিষয় আল্লাহ কোথায় বলছেন? কোরআনে কারীমের মধ্যে বলছেন। খালি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনে নিলাম, আর আহকামাতের আয়াত 600-র মতো। আর কোরআনে কারীমের আয়াত কত? 6666। তার ভিতরে মাত্র 600 হুকুম, আর বাকি সব আমসাল এবং কাসাস, ঘটনা বলি। এবং যারা আল্লাহর হুকুমকে মানছে তারা কিভাবে লাভবান হয়েছে, যারা মানে নাই তারা কিভাবে ধ্বংস হয়েছে। কথা বুঝছে? তো তাফসীরের ভিতর আমরা আহকামাত বলি না, যার কারণে অনেক মানুষ যে পুরো জীবন তাফসীর শোনে কিন্তু আকীদা সম্পর্কে কিছু জানেই না। তো ওই দিন আমাদের ইমাম সাহেব সূরা হুজরাত তেলাওয়াত করতেছিলেন, তা আমি বললাম যে এই সূরা হুজরাতের তাফসীর আগামী সপ্তাহে শুরু করবেন, কারণ এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ব্যক্তি জীবন থেকে নিয়ে পুরো সামাজিক জীবন, সব জীবনের সংশোধনের কথা আল্লাহ পাক আলোচনা করছে। আমরা শুনিও না, বুঝিও না, অথচ কোরআন হলো হেদায়েত। কোরআন হলো ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ধরো হুদায়েতকে, আল্লাহর হেদায়েতকে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ধরো, মজবুত করে ধরো। আল্লাহর এই রশি ছিঁড়ে না, ছুটতে পারে, এই জন্য বলছে ইতিসাম, মজবুত করে ধরো, ছোটে না যেন, এ ছিঁড়বে না। আরে মানুষের কয় কিলো ওজন, তাই ফাঁসি দেওয়ার জন্য বিভিন্ন দেশের থেকে রশি আনায়, বাংলাদেশে তৈরি হইতে পারে না? হইতে পারে। তো আল্লাহ যেই রশিকে সব মানুষকে ধরাইতে চাচ্ছেন, সেই রশি কত মজবুত, সেই রশি কত মজবুত। আল্লাহ মজবুত করে ধরো, তোমরা ধরবা, তোমাদেরকে উঠে আমি আমার নিকটে নিয়ে চলে আসবো। যারা ধরবে তাদেরকে আল্লাহ উঠেবে, যারা ধরবে না উঠবে না। আমি বলছি জান্নাতের অবস্থান কোথায়? জাহান্নাম নিচে যাইতে রশি ধরা লাগবে না, উপরে যাইতে হলে রশি ধরতে হবে। বাপজান, আলেম হই গারে আলেম হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, রাজনীতিবিদ হই, বিএনপি করেন আর যে যাই কিছু করেন, ধরতে হবে আল্লাহ রশিকে, মজবুত করে ধরতে হবে। এছাড়া কোনো উপায় নাই। শুধু নামাজের সময় ধরলে হবে না। যদি টান টান আমাদের বাইরে আসে, ওই রশি টান দিছে কোন সময়? যে সময় মার্কেটে, ওই সময় রশি ধরে না, ওই সময় রশি ধরা কি আর কিছু রশি, তাহলে কি উপরে যাবে? কারণ উপরে তো আল্লাহ রশিতে টান আসবে,
সর্বক্ষণ সর্বদা আল্লাহ রশিকে ধরে রাখতে হবে। ঘরে থাকবো আল্লাহ রশি, মসজিদে আসবো আল্লাহ রশি ধরে রাখবো, মার্কেটের মধ্যে আল্লাহ রশি ধরে রাখবো, এই যে ভোট আসতেছে আল্লাহ রশি ধরে রাখবো। বুঝে আসছে না? নির্বাচন করি, নির্বাচন করবো, যা কিছু করবো, রশি ধরবো কার? আল্লাহ রশি ধরবো। হ্যাঁ, কারণ যে কোনো মুহূর্তে টান আসতে পারে। আর আল্লাহ রশি ধরা থাকলে সে নিচে থাকবে না, সে যাবে কোথায়? উপরে। আর উপরে জান্নাত, জান্নাত নিচে না। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ, আমি আজকে বয়ান করতেই চাচ্ছিলাম না। কেন? কারণ আসতে সকালবেলা থেকেই, সকালে গেছি ফরিদপুর, সেখান থেকে আসছি মাগরিবের পরে, ঈশার একটু আগে। যার কারণে বলছি যে বয়ান শুরু করে দিবেন, যদি আমি আসি শেষে ইনশাল্লাহ কিছু বলবো। তো যাই হোক, শিয়াদের মধ্যে বর্তমান শিয়ারা যারা বিশ্বের মধ্যে, বাহরাইন বলেন, কাতার বলেন, লুবনান বলেন, ইরান বলেন, বিশেষভাবে তিনটা আকীদা তাদের। নম্বর এক, যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তারা প্রত্যেক নামাজের পরে, যারা মদিনা পাক গেছেন, মক্কা গেছেন, দেখবেন মাটি আছে, সব জায়গায় সিজদা করে না, ওই মাটিতে সিজদা করবে। খাকে পাক, খাকে খাক মানে মাটি, সবার পকেটে থাকে। মসজিদ নববীতে ওইটা রাইখা কি করবে? সিজদা ওইটার উপর করবে। আপনি কি কখনো চিন্তা করছেন, এখন তো ওই যে ইরান এখন আবার যাওয়া শুরু হয়েছে, ওই যে ওইদিকে মসজিদে জান্নাতুল বাকির দিকে পুরুষ মহিলা সবগুলো ওখানে দাঁড়ায় থাকে। এর কারণ কি কখনো দেখছেন, চিন্তা করছেন? ওখানে দাঁড়ায় থাকে কেন? তারা রসুলের রওজা আসবে, গেছে রসুলের রওজা জিয়ারত করতে, দাঁড়ায় থাকে কোথায়? ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় এখানে সালাতু সালাম পড়ে, কাছে আসে না। তার কারণ হল তাদের আকীদা এবং বিশ্বাস যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবী গাসেব, গাসেব মানে ছিনতাইকারী। নাউযুবিল্লাহ। আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা, তাদের ভাষ্য বলতেছি যে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত, তিনি রসুলের জামাতা, হাসান হুসাইনের আব্বা, ফাতেমার হাজবেন্ড রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খেলাফত পাওয়া দরকার ছিল। সেই খেলাফতকে এই দুজন প্ল্যান করে ছিনতাই করে নিয়ে গেছে। অর্থাৎ প্রত্যেক নামাজের পরে এই দুজনের উপরে লানত পাঠানো প্রত্যেকটা শিয়া মুসলমানের দায়িত্ব। তাদের কথা বলতেছি, তাদের কিতাবের কথা বলতেছি। এই জন্য এই দুজনের নাম আসলে তারা বলে লানাতুল্লাহ আলাইহিমা। পুরো কোরআন কারীমের মধ্যে যত সাহাবায়ে কেরাম আছেন, কোরআনের একটা অক্ষরও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফের। একটা অক্ষর। সাহাবায়ে কেরামের ভিতরে কিছু সাহাবায়ে কেরাম আছেন যাদের সাহাবী হওয়া কোরআনের দ্বারা প্রমাণিত। সাহাবী হওয়া কোরআন কারীমের দ্বারা প্রমাণিত। তার ভিতরে এক নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কারীমের ভিতরে পড়ি, ইয ক্বালা লি
সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ রাসূল যখন হিজরত করে যান, গুহার ভিতরে ছিলেন, গারে সাউর, কাফেররা উপর দিয়ে হাঁটাচলা করতেছিল, পাও দেখা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বলে ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাসূল বলেন, লা তাহজান ইয ক্বালা লি সাহিবিহি। ওই সময় স্মরণীয় যখন তিনার সাহেবকে বললেন, সাহেব মানে সমস্ত ঐতিহাসিকগণ একমত যে এখানে সাহেবের দ্বারা কে? ওরাও বলে আবু বকর সিদ্দিক। বুঝে আসছে না? তো আবু বকর সিদ্দিক সাহাবিকে সাহাবি বলা হয় সোহবত থেকে। কিসের কারণে? সোহবত মানে সংস্রবে থাকা। তো ইয ক্বালা লি সাহিবিহি, সাহেবকে বললেন, সাহাবিকে বললেন, সে সাহাবিকে লা তাহজান, ভয় পেও না, টেনশন নিও না, ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে কে আছে? অবশ্যই আমাদের সাথে আল্লাহ আছে। আর যার সাথে মওলা আছে তার কোনো ভয় নাই, ভয় পায় না, ভয় পায় না। কিন্তু ওখানেও মুসা আলাইহিস সালামের লোকেরা বলছিল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, ফিরআউন আয়ে পড়ছে, সামনে নীল নদী, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু ওখানে মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পাও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন। কিন্তু এখানে কিন্তু রাসূলুল্লাহ বলছে, ইন্নাল্লাহা মা'না, আবু বকর তোমার আমার সাথে আমাদের আল্লাহ আছে। বুঝে আসছে না? তো আমার ভাই দোস্ত, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে সে কাফের। যে কোনো ব্যক্তি অস্বীকার করবে সে কি হবে? কাফের হয়ে যাবে। এরা মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সোহবতকে মানে না। তারা কয় তারা ছিল সাথে, সাথে ছিল, উদ্দেশ্য খারাপ, নাউযুবিল্লাহ, খেলাফত নেওয়ার জন্য। যার কারণে তাদের দেশের যত ইমামবাড়া আছে, মসজিদের নাম ইমামবাড়া, আমরা তো মসজিদ বলি, ওরা কি বলে? ইমামবাড়া। সব মসজিদ ইমামবাড়ার ভিতরে আযান হবে, দেখবেন তারা একটা শব্দ বাড়ায় নিয়েছে, আশহাদু আন্না আলী ওলিউল্লাহ খলিফাতু বিলা ফসল, জোরে পড়ে আশহাদু আন্না আলী ওলিউল্লাহ খলিফাতু বিলা ফসল। খলিফা কি? বেলা ফসল মানে কি? ডাইরেক্ট। আল্লাহ রাসূলের খলিফা ডাইরেক্ট কে? আমরা তো বলি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, আর আউয়ালু মান সুমিয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল ফারুক, ওনার পরের থেকে আমিরুল মুমিনিন। আর খলিফা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওরা খলিফা মানে কারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং বলে যে এরা আমাদের আলাইহিস সালামের হক ছিনতাই করে লয়ে লইছে, এই জন্য প্রত্যেক নামাজের পরে তাদের উপর লানত পাঠানো দরকার, নাউযুবিল্লাহ। কথা বুঝছেন? আল্লাহ, তার থেকে দুঃখজনক কথা, ইমাম বাকের নাম শুনছেন? জাফর সাদেক, ইমামে বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদের আকীদা এই যে কোরআন, নাউযুবিল্লাহ, সহিহ কোরআন না। সহিহ কোরআনের হেফাজতের জন্য উনি ওইটা নিয়ে গায়েব হয়ে গেছেন, এই জন্য ওর নাম ইমামে গায়েব। ইমামে সময় মতো উনি আসবেন, সঠিক কোরআন উম্মতের সামনে পেশ করবেন। বুঝছেন?
নম্বর 3, আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা জানেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ কোরআনে কারীমে স্পষ্টভাবে বলছেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম, অপবাদ, কঠিন অপবাদ। কিন্তু ওরা বলে নাউযুবিল্লাহ, আম্মি জান জানিয়া নাউযুবিল্লাহ। এবার একটা ঘটনা শুনি। আমি যখন করাচিতে যাই, ওখানে 10 বছর ছিলাম। তো আমাদের নিউ টাউনে একজন বাবা ছিলেন, মুরব্বী ছিলেন। অনেক মাদ্রাসা থাকে না, তারা সেই মাদ্রাসা একজন মুরব্বী থাকে। কেউ দাদু বলে, কেউ নানা বলে, এরা বলে আছে না। আমাদের গহরডাঙ্গাতে একজন ছিলেন, ওনারা আমরা দাদু বলতাম, সদর সাহেবের জমানার থেকে। সবাই দাদু, বাবাও দাদু, ছেলেও দাদু, সবাই দাদু। তো ওইরকম একজন ছিলেন ওইখানে, বাবা আব্দুল্লাহ। বাবা কোথায়? ইউসুফ বিন রহমতুল্লাহ মাদ্রাসায়। এবং উনি ইউসুফ বিন রহমতুল্লাহ জমানার লোক। হযরতরে দেখছেন, হযরতের সাথে ছিলেন, হযরতের খাদেম ছিলেন। সবাই সম্মান করত, ইজ্জত করত। উনি অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে ভর্তি। ছাত্ররা দেখতে যাইতো, আমিও গেছি। তো বাইরে আমি বসা, এই তার ছোট্ট একটা বাচ্চা, এই 4 থেকে 5 বছর হইতে পারে, আর না হওয়ার সম্ভাবনা। ও দেখলাম হাঁটাচলা করতেছে। তো ছোট বাবু ডাক দিলাম, নাম জিজ্ঞেস করলাম। তারপরে বললাম যে स्कूल जाते हो? कहा हाँ। कहाँ जाते हो? तो गुलशन में जाता हूं। বাড়ি হলো বফার জন্য একটা জায়গার নাম। স্কুলে যায় কোথায়? गुलशन। তাই বলে इतनी दूर क्यों जाते हो बेटा? कहा हमारा कोई स्कूल उधर नहीं है। हमारा कोई स्कूल उधर नहीं है। আমি তখন বুঝতে পারছি। তাই বললাম कौन से स्कूल में पढ़ते? कहा अली अली स्कूल में, শিয়াদের স্কুল, ওখানে পড়ে। তা আমি বললাম যে বাচ্চা থেকে কিছু জানি দেখি। তাই আমি বললাম যে বেটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, उमर फारूक रजी अल्लाह तआला अन्हुमा, इनको जानते हो? अरे हाँ, वो तो हमारे अली अलैहिस्सलाम के दुश्मन है। वो तो हमारे अली अलैहिस्सलाम के, আল্লাহর ঘরে বসে বলছে, এই কান্দে শুনছি, এই সামনে আমার বাচ্চা। वो तो हमारे अली अलैहिस्सलाम के दुश्मन है, उस पर तो लानत भेजना चाहिए। আপনারা আকীদা শেখেন না, এরও আকীদা শিখেছে, বুঝলেন? এরপরে আমি থক হয়ে গেছি। আমি এরপরে জিজ্ঞেস করলাম যে हमारे आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु अन्हा के बारे में क्या तुम्हारी क्या राय है? अरे वो तो जानिया है, वो तो জানিয়ে হ্যাঁ নাউযুবিল্লাহ। তো ওর আব্বা দেখছে দূরের থেকে, ওর আব্বা এসে নিয়ে গেছে। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, 2 কথা জিজ্ঞেসছিলাম। কথা বুঝে আসছে না? তো এই আকীদায় যেই ব্যক্তিই হবে, সে ব্যক্তি মুসলমান কাফের, পাক্কা কাফের। কথা বুঝছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, শুধু পাগড়ি দেখলে, দাড়ি দেখলে, এগুলোরা টুপি পরে না, শিখরা পাগড়ি পরে না। শিখরা মুসলমান, আল্লাহওয়ালা। দেখতে হবে তার আকীদা কি। এই জিনিসের একটু অভাব আমাদের বাংলাদেশে।
কারণ বাংলাদেশে বাহিরের হুজুর গহনা একটা ব্যবসা হয়ে গেছে। এখন তার মাধ্যমে দিন জিন্দা হবে না দিন মুর্দা হবে সে ফিকির নাই। হুজুর একজন আইনে ঘুরে গেড়া নিয়ে বেড়ায়, টাকা কামায়, যেখানে যেখানে প্রোগ্রাম দেয় টাকা নেয়, ওই যারা প্রোগ্রাম ব্যবস্থা করে তারা টাকা পায়, তারাও কিছু দেয় তারাও কিছু নেয়, একটা ব্যবসা শুরু হয়ে গেছে। আর আমরাও বেকুম্বার কেমন যে যেদিক পাই সেদিক দৌড় দিই না। দেখতে হবে যে যেই হুজুরের বয়ান আমি শুনতেছি তার আকীদা কি, আকীদা সহি না গলত। আর এটা আকীদা সম্পর্কে যারা জানে তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাথে সম্পর্ক করে, যাই না তার বেতার কথা শোনা। কারণ আসহাবাতু মুতাআসসিরা, প্রত্যেক জিনিসের অ্যাকশন রিয়াকশন আছে না। হইতে পারে এক মজলিস নাউযুবিল্লাহ মিন যালিক আমার ঈমান খতম করে দিতে পারে, যেহেতু আমি ঈমানের ব্যাপারে পাক্কা না। এই জন্য আকীদার বিষয় জানার জন্য আমি ওই যে আমাদের হযরত মাওলানা হিমায়ত সাহেবের একটা বই আছে আহকামে জিন্দেগি, পড়বেন, রাখবেন। ওর ভিতরে ফিরাকে বাতিলা সম্পর্কে লেখা আছে, ওগুলো মাঝে মধ্যে দেখবেন। আমার কি আকীদা হওয়া দরকার, কি আকীদা হইলে আমি পাক্কা মুসলমান হব, এটা জানা দরকার। কারণ এই যে আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে পড়ছি, আল্লাহ তাআলা কি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ মুসলমানেরা। আল্লাহ তাআলা এটা মুসলমানদেরকে বলছেন, কারণ এর আগের আয়াত কি, এর থেকে একটু আগের থেকে পড়েন। ও তো অনেক আগে চলে গেছেন, চলেন অদূর থেকে না পড়ে আসলে পড়তে পারবেন। তারপরে শেষের আয়াত, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহরে এক মানে, আমরা আল্লাহরে কয় মানি? এই জন্য গত মাসে বলছি আমি, একটা হলো শিরিক ফিল যাত, একটা হলো শিরিক ফিল সিফাত, আর একটা হলো শিরিক ফিল ইবাদত। আজকে শিরিক ফিল সিফাতের কথা বলতেছি, আগামী মাসে ইনশাআল্লাহ শিরিক ফিল ইবাদতের কথা বলবো। জাতের দিকটা যদি কোনো ব্যক্তি শিরিক করে যে আল্লাহ একাধিক মানে, সে মুশরিক। আল্লাহর গুণবাচক নামগুলো যেগুলো আছে আল্লাহর সাথেই সম্পৃক্ত, ওই নাম যদি আল্লাহ ছাড়া কাউকে মানে সেও মুশরিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবেন না। কথা বুঝছেন? এখানে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, হে মুসলমানেরা, যদি তোমরা আল্লাহর দিদার চাও, কার দিদার? আল্লাহর দিদার। আমরা সবাই চাই না? ফালিয়ামাল আমালান সালেহা, তাহলে ঈমানের সাথে আমল লাগবে। ঈমানের সাথে কি লাগবে? আমল লাগবে। কিন্তু ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর জাতের সাথেও যেরকম কাউরে শরীক করবা না, ইবাদতের মধ্যেও আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। যদি ইবাদত এমন হয় শিরিক মুক্ত না হয়, ইবাদত নামাজ কিনা শিরিক যুক্ত, ওই ইবাদতের দ্বারা আল্লাহর দিদার নসিব হবে না, মানে কি জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহর দিদার হবে কোথায়? জান্নাতে। তো আল্লাহর দিদার হবে না মানে জান্নাত নেই। ইবাদত করলো শিরিক যুক্ত ইবাদত, তো শিরিক যুক্ত ইবাদতের অর্থ কি? কথা বুঝেন নেই? ইবাদত এমন বলতে হুজুর নামাজ পড়ে রোজা রাখে, আরে নামাজ পড়ে রোজা রাখে ঠিক, কিন্তু শিরিক মুক্ত না শিরিক যুক্ত?
আল্লাহ এখানে শিরিক যুক্ত রাখতে বলছে না মুক্ত করতে বলছে? তো শিরিক মুক্ত মানে কি? শিরিক কিভাবে ঢোকে ইবাদতের মধ্যে? কথা কি বুঝতে পারতেছেন? এখন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওর ভিতরে শিরিক ঢুকে গেল, তাহলে ইবাদতটা শিরিক যুক্ত হলো না মুক্ত হলো? কিন্তু আল্লাহ কি বলেন? ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহর দিদার চাও তাহলে ইবাদতটা যেন শিরিক মুক্ত হয়। শিরিক যুক্ত হইলে আল্লাহর দিদার পাবে না। তো যুক্ত আর মুক্ত কিভাবে হয়? এটা কি অর্থ? কি বলেন ইমাম সাহেব? যারা দরকার নাকি? কথা বুঝছেন আপনারা? তো যাই হোক, গত মাসে বলছিলাম আল্লাহ আল্লাহ, একজন আল্লাহ আমাদের। কয়জন? আর আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে, ওই নামগুলোর ভিতর কিছু নাম এমন আছে যে ওইটা আল্লাহর কোনো মখলুকের হইতে পারে না। তার ভিতরে আলিমুল গায়েব, হাজের নাজের, এই সমস্তগুলো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। নবী, রসুল, গাউস, কুতুব কারো ব্যাপারে এই ধরনের আকীদা রাখা যেমন আমার পীর সাহেব সবকিছু জানে। অনেক পীররা আছে না, মুরিদে কোনো অবস্থা জানাইতে গেলে আরে বেটা চুপ থাকে, সবগুলো আমি জানি, তুই কি দেখি করো, কি দেখি হয় সব আমার জানা আছে, চুপ থাক, আমি দেখতেছি, যা বাস। সেও খুশিতে বাগবাগ, সুবহানাল্লাহ, আমার হযরত কত ঊর্ধ্বের মানুষ, আমি যা যা করি সব জানে। বুঝেন নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আকীদার পীরও নাজায়েজ, আর এই পীরের নিকট যাওয়াও নাজায়েজ। গেলে কি নষ্ট হয়ে যাবে? আকীদা নষ্ট হবে। আর আকীদা নষ্ট, সব নষ্ট, এক শেষ। কি শেষ? আর এক শেষ হইলে জিরো জিরো। কথা কি বুঝতে পারছেন? আজকে আর বলবো না। আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখে। শিরিক ফিল ইবাদতের অর্থ কি, যার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত থাকতে বলছেন, আগামী মাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বন্ধু বান্ধবকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ যারা হাসপাতালে ভর্তি আছে সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকের চোখের অপারেশন হয়েছে, আল্লাহ বিভিন্ন অপারেশন আছে, আল্লাহ তাদের চোখের অবস্থাকে আপনি ভালো করে দেন। আল্লাহ কোন ব্যক্তির দৃষ্টিশক্তি যেন খতম না হয়ে যায় মাওলানা। আল্লাহ আমরা যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকি দৃষ্টিশক্তি যেরকম নিয়ে আসছি আল্লাহ এরকম থাকে। আল্লাহ এরকম আপনি মেহেরবানি করে আমাদের সবার জন্য আপনি ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, এছাড়া যার যে ধরনের পরেশানি আছে আল্লাহ আপনি জানেন। আল্লাহ সকলের সমস্ত পরেশানি দূর করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশের ভিতর নির্বাচন আসতেছে, আল্লাহ আমাদের দেশের ভিতর শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ শান্তিতে থাকবে, আমাদের দেশের মানুষ শান্তিতে থাকবে,
আল্লাহ তাদেরকে মেহরবানি করে আপনি নির্বাচিত করে পার্লামেন্টে পৌঁছে দিন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আজ চিরয়তীম অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ দুনিয়ার ভিতরে যত মসজিদ মাদ্রাসা খানকা আছে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদের সাথে যারা জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, তাদেরকে আপনি দুনিয়া দিয়ে দেন, আখিরাতও দিয়ে দেন। আল্লাহ এই মজলিসে যারা আসে কাউকে আপনি মাহরুম করেন না বলা। আল্লাহ দুনিয়ার কোনো মকসদে আমরা এখানে আসি না, একমাত্র আপনাকে পাওয়ার জন্য, কিভাবে আপনাকে পাবো সেই কথা জানার জন্য আসি মওলা। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ আপনি আমাদের জন্য হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনি আপনার বানায় নেন। আল্লাহ আমাদেরকে আপনি আমার বানায় নেন। আল্লাহ বড় বড় মদ্যপায়ী মানুষ, ডাকাতের সর্দারকে আপনি আপন বানায় দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আপন বানাইলে আপনার কোনো ক্ষতি হবে না মাওলা। আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মাওলা, আমাদের কাউকে আপনি মাহরুম করেন না মাওলা। আমরা সকলে আপনার আপন হতে চাই। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।